যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য মনস্থ করেছি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এতদিন যা আলোচনা হয়েছে এগুলোর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের বিষয়টা। বিষয়টা কি, আমরা নামাজ কিভাবে আদায় করব, নামাজ পড়ার পদ্ধতিটা কেমন। এক একজন তো এক একভাবে নামাজ আদায় করে, যার যেরকম ইচ্ছা সেরকম করে নামাজ আদায় করে। আদৌ কি আমাদের নামাজগুলো হচ্ছে কিনা, নামাজ কিভাবে আদায় করা দরকার, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার মনস্থ করেছি। সেজন্য যারা বাইরে এখনো ঘোরাফেরার মধ্যে আছেন, মসজিদে আসেন নাই, সবার প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা মসজিদের মধ্যে চলে আসুন। প্রথমে নামাজ যখন আমরা আদায় করার জন্য মুসল্লায় দাঁড়াই, কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। কোন দিকে? কিবলামুখী হয়ে। আপনার সিনা কিবলা বরাবর থাকতে হবে। যদি সিনাটা কিবলা থেকে ঘুরে যায়, সিনা যদি কিবলা থেকে ঘুরে যায় তাহলে নামাজ হবে না। আমি একটা বিষয় দেখাচ্ছি, আমার এই তিনটা আঙ্গুলের দিকে একটু লক্ষ্য রাখেন। মনে করেন এটা বরাবর সিনার দিকে, এটা কোন দিকে? একদম কিবলার দিকে সিনা। এখন আপনি ঘুরে হয়তো এতটুকু এসেছেন, একটু করে বাঁকা হয়ে গেছে, এতটুকু আসলেও আপনার নামাজটা হবে। কিন্তু যদি আপনার সিনাটা পুরোপুরি ঘুরে যায় এভাবে, তাহলে আর আপনার নামাজটা থাকবে না। সেজন্য যখন নামাজের জন্য দাঁড়াবেন তখন সিনাটা কোন দিকে থাকতে হবে? কিবলার দিকে থাকতে হবে। আর নামাজে দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝখানে কয় আঙ্গুল পরিমাণ? 4 আঙ্গুল। নাকি এরকম লম্বা করে? অনেকেই একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগিয়ে, একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগিয়ে দেয়। যারা বিদেশ করে বাইরে যায়, কয়েকদিন ঘোরাফেরা করে আসে, নতুন নামাজ শিখে এসে তারা কি করে, আপনি যখন এরকম করে দাঁড়াবেন, সে কি করবে, পাটি এরকম দিয়ে আপনার পায়ের সাথে লাগিয়ে দিবে। এরকম অনেকগুলো ফেতনা আমাদের সমাজে এখন ঢুকে যাচ্ছে। তাহলে নামাজের দাঁড়ানোর নিয়ম হচ্ছে মাঝখানে কয় আঙ্গুল ফাঁক? 4 আঙ্গুল ফাঁক। 4 আঙ্গুল ফাঁকা রেখে আপনাকে নামাজে দাঁড়াতে হবে।